গ্রীষ্মেও জলযন্ত্রণায় ভুগছে কাকসা। গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তপবন সিটি ও সংলগ্ন আবাসন এখন হাঁটুর জলের তলায়। বৃষ্টি হয়নি এক ফোঁটাও, তবুও আড়া থেকে বামুনারা যাওয়ার রাস্তার ধারের একাধিক আবাসনে জমে আছে হাঁটু সমান জল। চরম দুর্ভোগে বাসিন্দা ও ব্যবসায়ীরা। বহু বাড়ি ও দোকানের সামনে জল, কোথাও কোথাও দোকানের ভিতরেও ঢুকে পড়েছে নোংরা জল, দুর্গন্ধে টেকা দায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে ডোবা ভরাট চলছে, তাতে ভেঙে পড়ছে স্বাভাবিক জল নিকাশি ব্যবস্থা। জল বেরোতে না পেরে ঢুকছে আবাসনে। এলাকাবাসীর দাবি, প্রশাসন ও পুলিশকে একাধিকবার জানানো হলেও কোনো কার্যকরী পদক্ষেপ হয়নি। তাদের আশঙ্কা, এখনই ব্যবস্থা না নিলে বর্ষার পরিস্থিতি আরো ভয়াবহ হবে। ভরা গ্রীষ্মে যদি এই হাল হয়, তবে বর্ষায় কি হবে? প্রশ্ন তুলেছেন কাকসার তপবন সিটির বাসিন্দারা। প্রশাসন কবে নড়ে চড়ে বসবে, সেটাই এখন দেখার। বর্ষার জলের জন্য নয়, এখানে জমি ভরাট হচ্ছে, সেই জল ইলিগাল ভাবে যে জলাভূমি ভরাট হচ্ছে, দীর্ঘদিন ধরে হচ্ছে, সেখান থেকে হচ্ছে। এটা কারা করছে? বিল্ডাররা। আর কি করবে? বিল্ডার কেউ কোনো বিল্ডার, অজিত বিল্ডার না কি নাম বললো, অজিত বিল্ডার কনস্ট্রাকশন করছে। পুরনো ডোবাকে বন্ধ করেও বিল্ডিং কনস্ট্রাকশন তৈরি করছে, যার জন্য আজকে মানে আমাদের গাড়ি নষ্ট, এটা মানে অবস্থা খারাপ। আপনারা কি জানিয়েছেন প্রশাসনকে এই বিষয়ে? পঞ্চায়েতকে জানিয়েছি, পঞ্চায়েত বলছে আমাদের কিছু করার নেই, আমাদের সরকার পাল্টে গেছে, আমাদের হাতে কিছু নেই। পুলিশকে জানানো হলো, পুলিশ বলছে এটা আমাদের ম্যাটার নয়, আমরা কিছু করতে পারবো না, সিভিল ম্যাটার। এখানে লোকাল কাউন্সিলরকে বলা হয়েছে, আমাদের চন্দ্রশেখরকেও বলা হয়েছে, এখনো কেউ আসেনি, বলছে যে আসছে। সকালবেলা এরকম কাণ্ড, মানে রাত্রি থেকে বোধহয় শুরু হয়েছে, টের পাইনি। সকালে টক্ত হয়েছে বা ভেঙে গেছে বা কিছু হয়েছে, জানি নদী মনে হচ্ছে নাকি? অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। হ্যাঁ, দেখুন, না বেরোলে একরকম, বেরোলে পরে তো না বেরোলেও অসুবিধা। ইলেকট্রিসিটি ছিল না, পাম্পে ঘরে মনে হয় জল ঢুকে গেছে। এটা রেগুলারের ব্যাপার, এটা আজকের নয়, রেগুলার প্র্যাকটিস। এটা এদিকে 4-5 বার এইভাবে জল ঢুকেছে। যত প্রমোটার আছে তাদেরকে জানানো হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে, পঞ্চায়েতকে জানানো হয়েছে, পুলিশকে জানানো হয়েছে, কিন্তু আশ্বাসই দিয়েছে কোনোদিন প্রবলেম ওভারকাম হয়নি। পেছন দিকে একটা পুকুর আছে, সেই পুকুরটা বেআইনিভাবে ভরাট করা হচ্ছে ছাই দিয়ে, তার ফলে ওই জলটা এখানে বেরিয়ে চলে আসছে এবং ড্রেনের জল, মানুষের অস্বাস্থ্যকর পরিবেশ, কেউ না, দোকানের জিনিসপত্র সব নষ্ট হচ্ছে, দোকানের ভেতরে 1 ফুট করে জল। এই পরিবেশে থাকার মতো পরিবেশ নয়। আমরা এখন চন্দ্রশেখরকেও জানিয়েছি, প্রশাসনকেও জানিয়েছি, পুলিশকেও জানিয়েছি। তো এবারে রোড ব্লক করতে হবে বা আমরা অন্য স্টেপ নেবো। যদি না হয় তাহলে আগামী দিনে আমরা দরকার হলে আমরা সিএমকেও জানাবো যে আমরা এই পরিস্থিতি সামার জন্য সবাই আমাদের সাথেই আছে। আমরা সবাই মিলে চিন্তা ভাবনা করছি, এর একটা বিহিত হওয়া দরকার। আগামী দিনে একটা বিহিত করেই ছাড়বো। না, কেউ ঢুকতে পারছে না এবং পেশেন্টকে কোলে করে নামাতে হচ্ছে, চ্যাংদোলা করে নামিয়ে পেশেন্ট নিয়ে যেতে হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে সবাই বাস করছে। এখানকার প্রমোটাররা কোনো রকমই অ্যাকশন নিচ্ছে না, খালি মেনটেন্যান্স নেয়, মাসে মাসে কোনো কাজ করে না। এটা তানভীর হাউসিং সোসাইটির আন্ডারে আছে।